আজ আমি করব পেঁয়াজকলি দিয়ে আর আমুদি মাছ দিয়ে। এখানে আমি 250 গ্রাম আমুদি মাছ নিয়েছি আর 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। এই দিয়ে আমি একটা রান্না করব। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে এসছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আগের থেকে একটা মশলা করে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম। এই মশলাটাই তেলে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ওই রোজগারের মতো একই মশলা, একটু হলুদ, একটু জিরের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে এবারে সব মশলা একসঙ্গে কষে নেব। আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়িটা ব্যবহার করি না, কারণ আমি এটা ঘরোয়া রান্না তো। আমি যেটা রান্না বাড়িতে খাই সেটাই আমি একটা করে ফেসবুকে, ইউটিউবে সেটাই আমি ছাড়ি। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। আপনারা আর একটু কালারফুল করতে চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিতে পারেন। এবারে পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিলাম। পেঁয়াজকলিটা বেশি সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে যাবে অথচ আস্ত থাকবে, এরকম জল দিতে হবে। এই দেখুন আপনারা আন্দাজ মতো জল দিয়ে দেবেন। এবার খানিকক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। আপনারা একদিন হলো খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এই দেখুন আমার আমুদি মাছ দিয়ে পেঁয়াজকালি একদম রেডি।